হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো সিএফ মোটো 300 এসআর নিয়ে কিছুদিন যাবৎ অনেক প্রবলেম হইতেছে অনেকেরই। আমি গ্রুপে দেখতেছি বা বিভিন্ন পোস্টে দেখতেছি অনেকে কিনে সেলও দিয়ে দিতেছে। বাইকের পারফরমেন্সে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, বাইকের ভাইব্রেশন বা বাইকের পারফরমেন্স ল্যাগ করতেছে, বিভিন্ন প্রকার সমস্যা। তো বাইকে কি আসলে সমস্যা আছে কি না তাই আমি আজকে বলবো। তো আমি বাইকটা ২-১ বার চালাইছিলাম, টেস্ট ড্রাইভও দিছিলাম। আমার একজন বন্ধুর থেকেও চালাইছিলাম, আমার ওই ফ্রেন্ড সে চালাচ্ছে এখন। তারও এসব বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছে বর্তমানে বাইক নিয়ে। কিন্তু আমাদের বুঝতে হবে এই বাইকটা আসলেই কি চায়। এই বাইকটা রন 85 ফুয়েল চায়। আর আমরা বাংলাদেশে এই ফুয়েলটাই বাইকে আমরা দিতে পারতাছি না। কিন্তু বিদেশে এই ফুয়েলটাই বাইকে দেওয়ার কারণে এই বাইকটা তার ফুল পটেনশিয়াল বাইকটা ইউজ করতে পারতাছে। আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে এই বাইকটা ১৭৫ থেকে ৮০ টাচ করতে পারে। যেহেতু বাইকের হর্স পাওয়ার আর টর্ক অনেক বেশি। কিন্তু বাংলাদেশে ফুয়েলের অবস্থা অনেক খারাপ, এটা আমরা সবাই জানি। আর এই ফুয়েলের অবস্থা খারাপ হওয়ার কারণেই এই বাইকটা তার পটেনশিয়াল ফুল ইউজ করতে পারতেছে না। কিন্তু বাইকটা অনেক ভালো। আর যেহেতু বাইকটা একটা ফুললি ফরেন বাইক, তো যেই দেশে এই বাইকটা ইউজ করা ওই সব দেশে এত গরম নাই। আর বাংলাদেশে এত অস্বাভাবিক গরম থাকার কারণে এই বাইকটা হালকা গরমও হয়। কিন্তু এটা আপনারা একটু যদি অ্যাডজাস্ট করেন, বাইকটা খুবই একটা ভালো একটা বাইক। এর থেকে সুন্দর বাইক বাংলাদেশে আমার মনে হয় না আছে। আর যদি আমরা জাপানিজ বাইকের সাথে তুলনা করি, তো ওগুলো বাইকের প্রাইস আর এই বাইকের প্রাইসের মধ্যে আসমান জমিন তফাৎ। অনেক তফাৎ। একটা বর্তমান R15 ইন্দো এম ৳৭.৫ লাখ কাগজসহ প্রায় ৳৮ লক্ষ কাছাকাছি চলে যায়। কিন্তু সেখানে এটা ৳৪,৫৮,০০০ পড়তেছে। আমি শুনতে পেলাম বাইকের প্রাইস তাড়াতাড়ি বাড়বে। তো আপনারা যারা নিতে চান নিতে পারেন। আমিও নেওয়ার কথা ভাবতাছি। আমার যে বর্তমান বাইক আছে সেটা চেঞ্জ করে আমি এটাও নেওয়ার কথা ভাবতাছি। বাইকটা আসলে অনেক ভালো, বিল্ড কোয়ালিটিও অনেক ভালো। আর যদি আপনাদের কারো প্রবলেম হয় যে আমার বাইকটা নেওয়া ঠিক হবে না, তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমি তাহলে আরেকটু বিবেচনা করব, ভাববো। থ্যাংক ইউ এভরিওয়ান, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।